আলহামদুলিল্লাহ তৃতীয়বারের মতো মেয়ের জন্য নিজের হাতেই বোরকা তৈরি করে ফেললাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আর একটা নতুন ব্লগে স্বাগতম। তো সকালবেলা উঠেই আজকে ভিডিওটা শুরু করছি। সকাল থেকে সারা দিনের জন্য কি কি রান্না করলাম সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। তো সকালবেলা উঠে তো আমাদের মা মেয়ের ডিম সিদ্ধ না হলে হয়ই না। তো প্রথমে দুটো ডিম সিদ্ধ খেয়ে নিলাম, এদিকে পানি চুনি খাওয়ার পরে তারপরে তো ভাত বসাই দিছি সকালে খাওয়ার জন্য। পটল আর আলু সিদ্ধ, সাথে একটা কাঁচামরিচও সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে কিছু শাকও কিনে দিয়েছিলাম আমার আম্মুর কাছে, তো আম্মু সেগুলো দিয়ে পিঠা তৈরি করে দিয়েছে। যেহেতু বাসায় মুড়ি বিস্কুট কিছুই নেই চা খাওয়ার জন্য, সেগুলো আজকে পিঠাগুলো ভেজে রাখলাম। আর এদিকে সারাদিনের জন্য রান্না করব সয়াবিন পেঁপে দিয়ে। তো প্রথমে সয়াবিনগুলো ভেজে নিলাম সামান্য তেলে, কারণ সয়াবিনে প্রচুর পরিমাণে তেল খায়, সামান্য তেলে ভাজলেই হয়। তারপরে পেঁপেগুলোও একটু ভাজা দিয়ে নেব তেল হলুদ দিয়ে লবণ দিয়ে। আর হলুদটা একটু পুড়ে গেছে, যেহেতু তেলটা গরম ছিল সেজন্য একটু কালো কালো দেখাচ্ছিল। যাই হোক, পেঁপেগুলো ভাজা হয়ে গেছে। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা, জিরা, এগুলো বেটে নিচ্ছি। তো বেটে নিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তো হলুদ দিয়ে এখন এখানে দিয়ে দিলাম বাদাম বাটা। আর সয়াবিনের ভিতরে যদি বাদামটা বাটা দেওয়া হয় তাহলে কিন্তু অনেক মজা হয়। শুধু বাদাম না, যে কোনো বাদামও বাটা দিয়ে দিয়ে দেওয়া যেতে পারে। তো আমার বাসায় বাদাম সবসময় থাকে, এজন্য আমি আজকে বাদামটা দিয়ে দিলাম। আর পেঁপে আর মশলাটা কষানোর পরে পেঁপে আর সয়াবিনগুলো দিয়ে দিলাম। এখন সয়াবিনগুলো একটু ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দেবো ঝোলের পানি। আর ঝোলের পানির জন্য দিয়ে দিলাম গরম পানি। এখানে গরম পানি দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, গ্যাসটাও একটু সাশ্রয়ী হবে, আর খেতেও কিন্তু মজা লাগে যদি তরকারি ঝোলের পানিতে গরম পানি দেওয়া হয়। এখন ভাতটা হয়ে গেছে, আমরা মা মেয়ে খেয়ে নেব। এই যে আগেই তো দেখলেন এখানে দিয়ে দিয়েছিলাম আলু আর পটল, সাথে একটা কাঁচামরিচ সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো এখন ভর্তাটা মেখে নেব। আর প্রচুর পরিমাণে গরম, যেহেতু কারেন্ট দিয়ে রান্না হয়েছে তো গরমটা স্বাভাবিক হবেই। তো এখন ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আর সাথে আছে লেবু আর কাঁচা রসুন। রসুনটা সবসময় গরম ভাতে আপনারা রাখার চেষ্টা করবেন। আমার কিন্তু সবসময়ই থাকে গরম ভাতে রসুন, কারণ রসুন অনেক উপকারে আসে শরীরের জন্য। অনেক অজানা উপকার আছে যেটা রসুনের ভিতরে আছে, যেগুলো আমরা অনেকেই জানি না। তো আমরা মামে এখন এই যে খাচ্ছি সকালের খাবারটা। সকালে তো প্রত্যেক দিনই গরম ভাত হয়, কখনো ভাজি থাকে, ভর্তা থাকে, ডিম ভাজি থাকে, এক এক দিন এক এক রকম হয়, কোনো দিন তরকারিও থাকে। দেখা যায় সব সময় তো আর মানে একরকম পরিস্থিতি থাকে না। ঘুম থেকে উঠতে আমার সকালে একটু দেরিই হয়ে যায়, সেজন্য আজকে চিন্তা করলাম ভর্তা দিয়েই খাই। আর বাসায় তেমন কোনো তরকারিও ছিল না, সেজন্য পটল আর আলু ভর্তা দিয়েই আজকে সকালটা চালিয়ে দিব। আর ডিমটা তো আগেই খেয়ে ফেলছি। সারাদিনের জন্য সয়াবিন পেঁপে দিয়ে রান্না করে রাখলাম। আর এই যে মেয়ের জন্য এই বোরকাটা তৈরি করছি। আমি কখনো বোরকা তৈরি করি না, কিন্তু আমাদের একটা পরিচিত দর্জি আছে, তার কাছে গেলাম একদিন, দেখলাম আমার সাথে একটু মুড দেখাইলো। তারপর মেয়ের খুব মাইন্ডে লাগছে, মেয়ে বলল যে তার কাছ থেকে বোরকা বানানোর কি দরকার, তুমি তো এর চাইতে অনেক মানে গর্জিয়াস জর্জেট কাপড়ের কাজ করো, তাহলে বোরকা তো অবশ্যই বানাতে পারবা। তো এই তৃতীয়বারের মতো মেয়ের জন্য বোরকা